হ্যালো, আমার নাম ডাক্তার আশিক চৌধুরী। আমরা আজকে কথা বলবো পড়ে যাওয়ার সঙ্গে পার্কিনসন্স ডিজিজের সম্পর্ক সম্পর্কে। প্রায় 2/3 পার্কিনসন্স রোগী পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পড়ে যাওয়ার কারণসমূহের মধ্যে রয়েছে শরীরের অবস্থানের পরিবর্তন, ভারসাম্যহীনতা, ঠান্ডা হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং অন্যান্য সমস্যা যেমন মাংসপেশি দুর্বলতা। পড়ে যাওয়ার আরও কারণের মধ্যে রয়েছে বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন ঘুমের ওষুধ, মানসিক রোগের ওষুধ, উচ্চ রক্তচাপের ওষুধ ইত্যাদি। এখন আমরা কথা বলবো পড়ে যাওয়া কি কি জটিলতা সৃষ্টি করতে পারে তার সম্পর্কে। শরীরের আঘাতপ্রাপ্ত অংশে রক্ত জমে কালো হয়ে যেতে পারে। শরীরের কোনো অংশ কেটে যাওয়া, অস্থি বা হাড় ভেঙে যাওয়া ইত্যাদি। পড়ে যাওয়ার সমস্যাগুলো শুধুমাত্র পার্কিনসন্স ডিজিজের জন্য নয়, বরং আরও কারণেও হতে পারে, যেমন মানসিক চাপ সৃষ্টি এবং রোগীর আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া। এখন আপনার প্রশ্ন হতে পারে, কিভাবে বাসায় পড়ে যাওয়া থেকে আপনার নিজেকে রক্ষা করবেন? পড়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম হলো আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার বাসস্থান নিরাপদ। আপনার ঘরে আপনার ব্যবহৃত জিনিসপত্রগুলো এমন হতে হবে যেন রাত্রেও আপনি সহজেই সেগুলো খুঁজে নিতে পারেন। রাত্রে প্রয়োজনে ডিম লাইট ব্যবহার করবেন যাতে টয়লেটে যেতে আপনার কোনো সমস্যা না হয়। ঘরের মেঝে সমান রাখতে হবে। ঘরে বিড়াল অথবা কুকুর থাকলে সাবধান হতে হবে যেন আপনি ওদের উপরে পড়ে না যান। হাউস বাড়িতে আপনার হাঁটার জায়গা এবং সিঁড়ি খুব সুবিধাজনক হতে হবে যেন আপনার চলাচলের সুবিধা হয়। সোফা, বেড ইত্যাদি বসা এবং শোয়ার জায়গাগুলো অত্যন্ত ভালো, শক্ত এবং মজবুত হতে হবে যাতে প্রয়োজনে কোনো কারণে ধরে উঠায় অথবা বসায় সাহায্য করে। কাচের ফার্নিচার ব্যবহার না করাই ভালো। আপনার একটি হাত সবসময় মুক্ত রাখবেন যাতে সহজেই কোনো কিছু ধরে ফেলতে পারেন পড়ে যাওয়ার সময়। বাইরে চলাচলের রাস্তা পরিষ্কার রাখবেন যাতে স্নো অথবা কাদা না জমে থাকে। এগুলো কোনো অসুবিধা অথবা দুর্ঘটনার কারণ হতে পারে। শক্ত মজবুত আসবাবপত্র আপনার যথেষ্ট সহায়ক হতে পারে, বিশেষ করে কোনো জরুরি অবস্থায়। সুবিধামতো স্থানে হ্যান্ডেল বসায় দিতে পারেন যাতে আপনার ধরতে সুবিধা হয়। আপনার বাসস্থান যদি কয়েক তালা হয় তাহলে প্রতি তালায় টেলিফোন বসাতে পারেন। সেলফোন ব্যবহার করা খুবই সাহায্য করে। কখনো বাথরুমের দরজা বন্ধ করবেন না। বাথরুমের মেঝে শুকনো রাখা নিরাপদ। অকুপেশনাল থেরাপিস্ট দ্বারা বাসাকে সেফটি অ্যাসেসমেন্ট করাতে পারেন যাতে আপনার বাসা আপনার জন্য নিরাপদ হয়। যদি সেটা সম্ভব না হয় তাহলে একটা নার্স দিয়ে অ্যাটলিস্ট আপনার বাসাটা দেখিয়ে নিতে পারেন। এখন বলছি কেমন করে আপনার ভারসাম্যতা বৃদ্ধি করা যাবে। ভালো জুতা পরতে হবে। উঁচু হিল জুতা পরবেন না। হাঁটার সময় অন্য কিছু করতে করতে হাঁটবেন না। সবসময় একটা হাত ফাঁকা রাখবেন যা প্রয়োজনে কোনো কিছু ধরতে সাহায্য করবে। পার্কিনসন্স ডিজিজের জন্য অটোনমিক রিফ্লেক্সেস কমে যায়, এই জন্য শরীরের ভারসাম্যতা থাকে না। এখন বলছি পড়ে গেলে কি কি করা যায়। সবসময় একটা ফোন সাথে রাখবেন এবং ফোনের মধ্যে হাসপাতাল অথবা অ্যাম্বুলেন্সের নাম্বার সেভ করে রাখবেন যাতে প্রয়োজনে আপনি কল দিতে পারেন। পড়ে গেলে পিঠ নিচে রেখে শুয়ে পড়ুন। হাতের সাহায্যে উঠে বসুন। আস্তে আস্তে কোনো শক্ত বস্তু ধরুন। আসবাবপত্র অথবা চেয়ারের উপর হাত রেখে জায়গা করুন। ভালো পাটি উপরে তুলুন এবং হাঁটু বুকের কাছে নিয়ে আসুন। পা অথবা হাতের সাহায্যে দাঁড়িয়ে যান। ওরাল পার্কিনসন প্রোগ্রামে আমরা পার্কিনসন্স ডিজিজ এর রোগীকে তাদের রোগ মুক্তিতে সাহায্য করে থাকি। এজন্য আমরা পার্কিনসন্স রোগের ওষুধ বিনামূল্যে ও অন্যান্য সেবা প্রদান করে থাকি আন্তর্জাতিক লেভেলে।
এ সম্পর্কে আরও জানতে চাইলে দয়া করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.pdprogram.org।